তারপরে তাগা, এই সমস্ত জিনিস ব্যবহার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন, তার হাতে ধাতব দ্বারা তৈরিকৃত একটি বালা ছিল। তিনি জিজ্ঞেস করছেন যে তোমার হাতে ওটি কি? তিনি বলছে যে আমি অসুস্থ, আমার শরীর দুর্বল, আমি ব্যথায় আক্রান্ত, এই জন্য আমি এটাকে ওষুধ হিসাবে, আমার শেফা হিসাবে এটাকে আমার শরীরে হাতে লাগিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নির্দেশ করলেন যে তুমি তোমার হাত থেকে এই বালাটিকে খুলে ফেলে দাও, কেননা এই বালাটি তোমার অসুস্থতাকে আরো বৃদ্ধি করবে, কমাবে না। আর যদি তুমি এই বালা পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তুমি কখনো নাজাত পাবে না, কখনোই তুমি নাজাত পাবে না, তুমি মুশরিকে পরিণত হয়ে যাবে, তুমি কখনো নাজাত পাবে না যদি তুমি এটা পরা অবস্থায় মৃত্যুবরণ করো। প্রিয় উপস্থিতি, যারা যেখানে থেকে আজকে আলোচনা শুনছেন, আমি আজকে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, পুরুষরা তাদের হাত থেকে সকল প্রকার বালাকে খুলে ফেলেন। বাতের জন্য যে সমস্ত বালাকে ব্যবহার করছেন, অষ্টধাতুর নামে যে সমস্ত বালা ব্যবহার করছেন, তারপরে বিভিন্ন রোগ বালাই থেকে হেফাজত পাওয়ার জন্য যে সমস্ত বালা ব্যবহার করছেন, বর্তমানে বৈজ্ঞানিক নাম নিয়ে বিজ্ঞান ভিত্তিক বালা তৈরি করা হচ্ছে, যার মধ্যে বিভিন্ন ধরনের ম্যাগনেট স্থাপন করা হচ্ছে। এইগুলোকে কিছু সংখ্যক আলেম ওলামা, নামধারী আলেম ওলামারা হালাল বলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে হারাম বলেছেন। এগুলো ব্যবহার করা শিরিক। যে বা যারা যেই অবস্থাতেই রয়েছেন, যার হাতে কোনো আংটি রয়েছে, ধাতু দ্বারা নির্মিত আংটি, অষ্টধাতুর আংটি, পাইলস রোগের আংটি এবং বিভিন্ন ধরনের তাগাবালা যাদের হাতে রয়েছে, আমি প্রত্যেককে অনুরোধ করছি, এবং পুরুষরা যারা স্টাইলের জন্য তাদের হাতে বালা ব্যবহার করছেন, শরীর ব্যথার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত বালাগুলো যারা ব্যবহার করছেন, আল্লাহর হস্তে এগুলোকে খুলে ফেলেন। কেননা এগুলো আপনার শরীরের ব্যথাকে আরো বৃদ্ধি করবে, আপনার অসুস্থতাকে আরো বৃদ্ধি করবে, এবং এটি পরিহিত অবস্থায় যদি মারা যান তাহলে আমি আপনার মুসলিম ভাই হিসাবে রসুলের হাদিস পেশ করেছি যে আপনি কখনো নাজাত পাবেন না, কখনো মুক্তি পাবেন না, জান্নাতে যেতে পারবেন না। যদি জান্নাতে যাবার আশা রাখেন আর দুনিয়াতে সুস্থ থাকার আশা রাখেন, সুস্থ থাকতে চান, তাহলে আজকেই এই মুহূর্তে খুলে ফেলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নাম্বার শিরিক, অভ্যাসগত শিরকের মধ্যে হতে 2 নাম্বার শিরিক, কোন রোগ বা জিনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য শরীরে তাবিজ ব্যবহার করা। কোন রোগ বা অসুস্থতা থেকে বাঁচার জন্য কোন তাবিজ ব্যবহার করা। শিরিক কিও কেন আছে নাকি দেখেন তো, আমারটা রেখে চলে আসছে। শিরিক কিও কেন, বা ওই যে ওই রুমে আছে, ওই রুমে আছে, আশিক কিতাব নিশ্চয় ওর মধ্যে আছে। কোন রোগ বা জিনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য শরীরে তাবিজ ব্যবহার করা, তাগা ব্যবহার করা, সুতা ব্যবহার করা স্পষ্ট হারাম, স্পষ্ট শিরিক। এই তাবিজ যদি কোরআন দিয়েও হয়, এই তাবিজ যদি হাদিস দিয়েও হয়, এরপরেও এটি হারাম, কারণ সাহাবীরা এটিকে হারাম হিসাবে জানতেন। আর এই তাবিজটা যদি অন্য কোনো কিছু দিয়ে হয় তারপরেও এটা স্পষ্ট শিরিক, স্পষ্ট কুফরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফেলবে। মুসনাদে আহমদ এবং বাইহাকিতে একটি দীর্ঘ হাদিস রয়েছে যে 10 জন ব্যক্তির একটি জামাত, 10 জন ব্যক্তির একটি দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তির একটি জামাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন ইসলাম কবুল করার জন্য। এই 10 জন ব্যক্তির মধ্যে হতে 9 জন ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শপথ করালেন, কালিমা শাহাদা পাঠ করালেন, আর একজন ব্যক্তিকে দূরে সরিয়ে দিলেন। এই 9 জন ব্যক্তি যখন ইসলাম কবুল করলো, কবুল করার পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন পেশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই এসেছিলাম ইসলাম কবুল করার জন্য, এবং এই ব্যক্তিও ইসলাম কবুল করার জন্য এসেছিল। আপনি আমাদের 9 জনের থেকে বায়াত কবুল করলেন, বায়াত নিলেন, আর একজনকে ছেড়ে দিলেন, এর কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর দিকে ইঙ্গিত করে বলছেন যে ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির হাতে তাবিজ লটকানো রয়েছে। এই অবস্থা যখন সেই ব্যক্তি দেখতে পেলেন, সাথে সাথে তিনি তার হাত থেকে তাবিজটিকে খুলে ছিঁড়ে ফেলে দিলেন এবং ইসলাম কবুল করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা,
যে ব্যক্তি তাবিজ লটকাবে সে ব্যক্তি শিরিক করবে। তাবিজ ব্যবহার করা শিরিক, তাবিজ ব্যবহার করা কুফরি। যে ব্যক্তি তাবিজ পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করবে সে কখনো নাজাত পাবে না, সে জাহান্নামে যাবে এবং দুনিয়াতে সে কখনোই শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাআল্লাকা শাইআন উকিল্লা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছুকে লটকাবে তাকে তার উপরে সুপর্দ করে দেওয়া হবে, সে আল্লাহর কর্তৃত্ব থেকে, আল্লাহর হেফাজত থেকে বের হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, মান তাআল্লাকা শাইআন মান তাআল্লাকা ওয়াদান ফালা ওয়াদা আল্লাহু লাহু, যে ব্যক্তি কোনো কিছুকে লটকাবে আল্লাহ তাআলা তাকে কখনো ছাড় দিবেন না। ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, এবং যে ব্যক্তি কোনো কিছু লটকাবে আল্লাহ তাআলা তাকে তার উপরে সুপর্দ করে দিবেন, সে আল্লাহর হেফাজত থেকে বের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই তাবিজ ইসলামে প্রবেশ করতে গিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই তাবিজটা ইসলামে থাকার জন্য অন্যতম কারণ হিসাবে দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশের এমন কোন আলেম ওলামা আকাবিরিন পীর সাহেবদেরকে পাওয়া যাবে না যারা তাবিজের ব্যবসা করেন না। চরমোনাই পীর সাহেবের তাবিজের কিতাব লিখেছেন, থানভী সাহেব তাবিজের কিতাব লিখেছেন, মুহাজির মক্কি তাবিজের কিতাব লিখেছেন, অসংখ্য আলেম ওলামা আকাবিরিনরা তাবিজের কিতাব লিখে গিয়েছেন। এবং সেই সমস্ত তাবিজের মধ্যে গায়রুল্লাহকে আহ্বান করে দোয়া করা হয়েছে, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে। চরমোনাই পীর সাহেবের তাবিজের কিতাব যেটি ইসহাক সাহেব লিখেছেন, সেই তাবিজের কিতাবের মধ্যে অন্যতম একটি তাবিজ তিনি লিখেছেন, 4টি শয়তানের কাছে তিনি সাহায্য চেয়ে তাবিজ লিখেছেন। তাবিজ লিখতে গিয়ে তিনি লিখেছেন শয়তান, ফেরাউন, হামান, কামান। শয়তান, ফেরাউন, হামান, নমরুদ, এই 4 জনের নাম লিখে একটা ছক তৈরি করে একটা নকশা তৈরি করেছেন। এটি হচ্ছে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত পাওয়ার তাবিজ। শয়তানের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, ফেরাউনের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, নমরুদের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে এবং কারুনের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। 4টি ছক তৈরি করেছেন, 4টি নমুনা তিনি লিখেছেন, 4 লাইনে 4 জনের নাম লিখেছেন, প্রত্যেক লাইনে 4 জনের নাম রয়েছে। এইরকম আরো অসংখ্য তাবিজ রয়েছে, গায়রুল্লাহর কাছে চাওয়া হচ্ছে। আর কিছু সংখ্যক তাবিজ লেখা হচ্ছে, যে সমস্ত তাবিজ কোরআন দিয়ে লেখা হচ্ছে। থানভী সাহেব তিনি তার তাবিজের কিতাবের মধ্যে মহিলাদের প্রসব বেদনা যখন হয়, মা বোনরা যখন গর্ভধারণ করেন এবং যখন প্রসব বেদনা আসে, সেই সময় এই বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং খুব সহজে যাতে বাচ্চাটা খালাস হয়ে যায়, এই জন্য তিনি একটা তদবির লিখেছেন, সূরা ইনশিকাক। তিনি লিখেছেন, কেউ যদি সূরা ইনশিকাককে লিখে এই তাবিজটাকে এই গর্ভধারিণী মহিলার 2 রানের মাঝখানে লাগিয়ে দেয়, তাহলে তার প্রসব বেদনা সহজ হয়ে যাবে এবং খুব সহজেই তার বাচ্চাটা খালাস হয়ে যাবে, বাচ্চার ডেলিভারি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহল আযীম। কোরআনুল কারীমকে মহিলাদের লজ্জাস্থানে বেঁধে দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যদি হয় হাকিমুল উম্মতের অবস্থা, এই যদি হয় জাতির ধারক বাহকের অবস্থা, তাহলে এই জাতির সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ধারক বাহকদের থেকে হেফাজত করেন, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরা অবশ্যই ধর্ম ব্যবসায়ী, এরা ইসলামী বুদ্ধিজীবীর নামে এরা পরজীবী, এরা ইসলামকে বিক্রি করে খায়। যদিও তারা তাদের জীবনটাকে ওয়াকফ করেছে ইসলামের নামে, কিন্তু তারা ইসলামের খেদমত করেনি, তারা খেদমত করে গিয়েছে ইসলামকে ধ্বংসের কাজে, তারা খেদমত করে গিয়েছে শিরকের প্রতিষ্ঠার কাজে। আল্লাহ তাআলা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে জাতিকে হেফাজত করেন। প্রিয় উপস্থিতি, অভ্যাসগত শিরকের মধ্যে হতে 3 নাম্বার হচ্ছে গাভী। নতুন বাচ্চার গলায়, গাড়িতে, খেতে, দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়ির ছাদে, বিভিন্ন জায়গায় তাবিজ, জুতা, স্যান্ডেল, জালের টুকরা, কাঠি, বিভিন্ন বাঁশ, তারপরে বিভিন্ন ধরনের পাতিলার মধ্যে মানুষের ছবি অঙ্কন করে ঝুলিয়ে রাখা, এই উদ্দেশ্যে যে বদ নজর থেকে মুক্তি লাভ করবে। ব্যবসা কেন্দ্রে ঝুলাচ্ছে যাতে করে ব্যবসায় বরকত হয়, খেতে ঝুলাচ্ছে যাতে করে বদ নজর থেকে হেফাজত পায়। বাচ্চা, শিশু সন্তান আজকে যে জন্মগ্রহণ করেছে, 2 দিনের মাথায় তার গলায় আধা কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বড় বাক্স ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কেননা যাতে করে তাকে বদ নজর না লাগে, জিনের ধোঁকা থেকে যাতে করে সে মুক্তি লাভ করে। গাড়ির নিচে
জুতা স্যান্ডেল ঝুলিয়ে দেওয়া হচ্ছে, জালের কাঠি ঝুলিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো তাদের বাড়ি থেকে বদনজর এবং বাড়িটাকে বন্ধ রাখার জন্য, জিনের অনিষ্টতা থেকে বন্ধ রাখার জন্য এই কাজগুলো করছে। এগুলো সব আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। স্পষ্ট শিরিক, স্পষ্ট হারাম। কখন এটা বড় শিরিক হবে, কখন এটা ছোট শিরিক হবে। 4 নাম্বার শিরিক যা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটি মা বোনরা বেশি করে থাকেন, মা বোনরা বেশিরভাগ করে থাকেন। আমরা দোয়া করছি মা বোনদেরকে আল্লাহ তাআলা, যারা আজকে যে সমস্ত মা বোনরা আজকে এখানে উপস্থিত রয়েছেন, যারা আলোচনা শুনছেন, আল্লাহর হস্তে অনুরোধ করছি আপনারা এই প্রকারের শিরিক থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে চলে আসেন। সংসারে শান্তি দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর, সংসারে ভালোবাসা দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর, সংসারে কল্যাণ দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর, সংসারে বরকত দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর। আপনি চাইলেই আপনার স্বামীকে বশ করে রাখতে পারবেন না, আপনি চাইলেই আপনার স্বামীকে বাধ্য করে রাখতে পারবেন না। মহিলারা এটা বেশি করে থাকে, স্বামীকে বশ করার জন্য, স্বামীকে বাধ্য করে রাখার জন্য তাবিজ করে। এই তাবিজটা কখনো ঘরের চুলার মধ্যে রেখে দেয়, কখনো কখনো বালিশের মধ্যে রাখে, কখনো তোষকের মধ্যে রাখে, কখনো পানির পাত্রের মধ্যে রাখে, কখনো খাদ্যের মধ্যে মিশিয়ে তারা তাদের স্বামীদেরকে খাওয়িয়ে দেয়। উদ্দেশ্য হচ্ছে স্বামী যাতে করে অন্য নারীর দিকে আসক্ত না হয়ে যায়, স্বামীর সাথে যাতে করে তার ভালোবাসা মহাব্বতটা বৃদ্ধি পায়, স্বামীকে যাতে বাধ্য করে রাখতে পারে, স্বামীকে যাতে করে গোলামি করাতে পারে, কান ধরে উঠা বস করাতে পারে স্বামীকে, স্বামী যাতে করে তার সকল প্রকার কামনা বাসনা মেনে নেয়। এবং কখনো কখনো এটা করে স্বামী যাতে করে তার বাবা মাকে ছেড়ে দেয়, তার ভাই বোনের হক আদায় না করে, শুধুমাত্র তার বশে চলে থাকে। স্পষ্ট শিরিক, স্পষ্ট হারাম। প্রিয় মা এবং বোনেরা, যারা আজকে আলোচনা শুনছেন, কান খুলে শুনে নিন। বরকত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ, রহমত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ, সংসারে মোহাব্বত সৃষ্টি করার একচ্ছত্র মালিক আল্লাহ। আপনি চাইলেই তাকে ফিরিয়ে রাখতে পারবেন না। আপনি যদি এই কাজটি করেন তাহলে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবেন, আল্লাহর করুণা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, এবং সংসারে অনিশ্চিত আসতে থাকবে, সংসার থেকে ভালোবাসা চলে যাবে, সংসারে শয়তান এসে বসবাস করবে এবং শয়তান আপনার সাথে বিভিন্নভাবে অবস্থান গ্রহণ করবে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। এই প্রকার শিরিক, এই কাজটি এবং বর্তমান সময় মা বোনদের মাঝে বেশি বেশি চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই কাজ থেকে। 5 নাম্বার শিরিক, গায়রুল্লাহর নামে শপথ করা। আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের নামে শপথ করছে, আল্লাহকে ছেড়ে দিয়ে মায়ের নামে শপথ করছে, সন্তানের মাথায় হাত দিয়ে শপথ করছে, বাইতুল্লাহর নামে শপথ করছে, কোরআনের নামে শপথ করছে, মাটির নামে শপথ করছে, গাছের নামে শপথ করছে, গাড়ির নামে শপথ করছে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে শপথ করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিলামদাদ, তোমরা তোমাদের বাপ দাদার নামে এবং তোমাদের সাহায্যকারীদের নামে শপথ করতে যেও না। যদি তোমরা শপথ করতে হয় তাহলে একমাত্র আল্লাহর নামেই শপথ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিখাচ্ছেন, এমনকি তোমরা বাইতুল্লাহর নামে পর্যন্ত শপথ করো না, কাবার নামে শপথ করতে যেও না। যদি কাবার নামে শপথ করতে তোমাদের শপথ করতে হয় তাহলে কাবার রবের নামে শপথ করো। তোমরা এই কথা বলো যে কসম বিরব্বিল কাবা, কাবার রবের নামে শপথ করছি। কসম করা একটি ইবাদত, ইবাদত একমাত্র আল্লাহর জন্যই নিবদ্ধ করতে হবে, একমাত্র আল্লাহর নামেই করতে হবে। আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর নামে কোনো প্রকার শপথ করা যাবে না। সন্তানের মাথায় হাত দিয়ে শপথ করা যাবে না, এমনকি কোরআনকে ছুঁয়ে শপথ করা যাবে না, মসজিদকে ছুঁয়ে শপথ করা যাবে না, মাটিকে ছুঁয়ে শপথ করা যাবে না, স্বামীর মাথায় ছুঁয়ে শপথ করা যাবে না। এগুলো সব এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মে দেখা যায় সন্তানের নামে শপথ, কেউ যদি মিথ্যা শপথ করে তাহলে তারা বলছে যে তাদের সন্তান মারা যায়। মায়ের নামে যদি কেউ মিথ্যা শপথ করে মায়ের মাথায় হাত দিয়ে তাহলে মা মারা যায়। এই সব কিছু এসেছে হিন্দু ধর্ম থেকে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। এই অভ্যাসকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 6 নাম্বার শিরিক, মাজারের মাটি এবং সেখানে জ্বালানো মোমবাতি, মাজারের মাটি, মাজারের বিভিন্ন বিষয়বস্তু, মাজারের গাছ, মাজারের সিন্নি, মাজারে জ্বালানো মোমবাতি, মাজারের ধুলাবালি, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসা হয় রোগ বালাই থেকে মুক্ত করার জন্য। বাংলাদেশের মানুষগুলো মসজিদে নববীর ধুলি নিয়ে আসেন। আমাদের আকাবিরিনরা, দেওবন্দি আকাবিরিনরা মসজিদে নববীর ধুলোর মধ্যে তারা তাদের শেফা খুঁজে পেয়েছেন। এবং বাকির কবরস্থান, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, আসলে জান্নাতুল বাকি নয়, ওটা হচ্ছে বাকিউল কাদরাক এবং বাকির কবরস্থান নামে পরিচিত।
বাকির কবরস্থান হিসাবে সেটাকে সাহাবীরা চিনতেন। স্বয়ং